এর সাথে সকল আমাদের লিডার এবং সকল ডিস্ট্রিবিউটরদের অসংখ্য ধন্যবাদ এবং সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে একটা সুন্দর দিন উপহার দিতে পেরেছেন। এই দিনটিকে আমরা অনেকেই খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ উপস্থাপন করব। এই দিনটিকে আবার অনেকেই অন্যভাবে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি। এই দিনটিকে এক একজন ব্যক্তি এক একভাবে কাজে লাগাবেন। এই দিনটিকে আবার অনেকে কিন্তু অলসতায় ভরপুর কিন্তু সময় কাটাবেন। তো এই পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে 24 ঘন্টায় সময় দিয়েছেন। 24 ঘন্টার ভিতরে কেউ না কেউ আপনার অলসতায় দিন কাটিয়ে দিবে, আর এই 24 ঘন্টায় কেউ না কেউ ভরপুর কিন্তু পারিশ্রমিক দিয়ে পরিশ্রম দিয়ে তার ঘরে কিন্তু সফলতার কিন্তু একটা অবস্থান তৈরি করবেন। তো প্রধানমন্ত্রীর জন্য হচ্ছে 24 ঘন্টা, আপনার জন্য হচ্ছে 24 ঘন্টা। অ্যাকচুয়ালি 24 ঘন্টা কে কীভাবে কাজে লাগাচ্ছেন এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো প্রত্যেকটা সময়ের কি আছে, একটা মূল্য আছে, এবং সেই মূল্যটুকু কখনো আপনি পাস্ট বা অতীতকে কেন্দ্র করে কখনো ব্যাকআপ দেওয়া সম্ভব না। তাই আমি মনে করি যে অতীত ব্যাপারটা হচ্ছে আপনি যে সময়টুকু পার করে ফেললেন, সেই সময়টুকু কোটি টাকার বিনিময়ে কখনো আপনি রিটার্ন করতে পারবেন না। এই সুযোগ কিন্তু পৃথিবীর কারণ নাই। যে সৃষ্টিকর্তা আপনাকে কখনো 24 ঘন্টার জায়গাতে 26 ঘন্টা দেয় নাই। এটা প্রত্যেকটা মানুষের জন্য এই 24 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। এই 24 ঘন্টার ভিতরে কেউ যদি পুঙ্খানো সময় কাটায় তার উৎপাদনমুখী, তাহলে সে কিন্তু একটা বেটার রেজাল্ট ওই 24 ঘন্টায় কিন্তু ভোগ করতে পারে। আবার অনেক ব্যক্তি কিন্তু নিজের পকেটে টাকা খরচ করে কিন্তু টাকা নষ্ট করে, আবার অনেকে কিন্তু টাকা উৎপাদন করে। এখন আপনি কোন জায়গায় আছেন সেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট বিষয়। যে ডিয়ার অডিয়েন্স, আজকের এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা আপনাদের সাথে, তার আলোচনায় কিছু প্রেক্ষাপট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাই অনুপ্রেরণামূলক কিছু তথ্য বা বিশেষ করে পজিটিভ থিঙ্কিং থেকে কিছু তথ্য আমাদের সামনে আসে, এবং সেই তথ্যগুলা মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ারিং টু কেয়ারিং করার জন্য আমরা চেষ্টা কিন্তু করে থাকবো। তো একজন মনোবিজ্ঞানী হঠাৎ করে চিন্তা করলো, তাদের স্টেট ম্যানেজমেন্ট নামক একটা সাবজেক্ট পড়ানোর সময় তার পাশে সে হাঁটতে হাঁটতে একদিন শ্রোতাদের সামনে এসে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন। সে গ্লাসটা একটা ছোট গ্লাস ছিল, আরেকটা ছোটো গ্লাস হচ্ছে একটু বড় গ্লাস ছিল, দুইটাতেই পানি ছিল। এবং সবাই তখন ভেবেই ছিল হয়তো মনোবিজ্ঞানী তাকে কোশ্চেন করবে তাদেরকে, যে গ্লাসে অর্ধেক পানি ভর্তি আছে আর অর্ধেক পানি হয়তো বা খালি আছে, সেই বিষয়টি প্রশ্নটা করবেন। কিন্তু গতানুগতিক পরিবেশে মনোবিজ্ঞানী সেই প্রশ্নটি না করে তিনি হাসি মুখে প্রশ্ন করলেন যে এই গ্লাস পানি কতটুকু ভারী, মানে কেউ বলতে পারবেন কি? তখন তোর উত্তর দিল যে কেউ বললো 250 ml, কেউ বললো 300 ml, কেউ বললো 500 ml, এর ভিতরে কিন্তু পানিটি আছে। তো মনোবিজ্ঞানী তখন বললেন, অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার নয়, বা এটা আপেক্ষিক কোনো ব্যাপার হয়ে দাঁড়ায় না। ওজন অ্যাকচুয়ালি কতটুকু কেউ কিন্তু অ্যাকচুয়ালি এটা বলতে পারবেন না। ব্যাপারটা হলো আমরা গ্লাসটি কতক্ষণ ধরে রেখেছি, এবং ওজনটা সেটার উপর অ্যাকচুয়ালি নির্ভর করছে। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা না, তার জন্য ওজন একরকম। যদি এটা 1 ঘন্টার জন্য এই গ্লাসটা যদি আমি ধরে রাখি, তার জন্য ওজন আরেকটু অনুভব হবে। এবং এটাকে যদি আমি 1 দিনের জন্য যদি ধরে রাখি, সেটার জন্য কিন্তু কি ওজন কিন্তু আরেকটা কিন্তু অনুভব হবে। তাহলে ধরে রাখার সময় অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে প্রতিটি ক্ষেত্রের আসল ওজন কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তন কিন্তু অ্যাকচুয়ালি কি ওজনের উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু ধরে রাখছেন। কিন্তু অ্যাকচুয়ালি কি আপনার পানির ওজন কি পরিবর্তন হয়েছে? না, পানির ওজন কিন্তু পরিবর্তন হয় নাই। আপেক্ষিক গুরুত্বর সায়েন্টিফিক ব্যাখ্যা বলছে আপনার আপেক্ষিক গুরুত্বর আপনি যতটুকু সময় ধরে রাখছেন ততটুকু সময়ের ভিতরে আপনার বাহু হয়তো বা হাত ব্যথা হয়ে যাবে এই ওজনের কারণে। তখন মনে হবে না জানি কত বড় ওজন আপনার উপর নির্ধারণ করা হয়েছে। কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে একটি ভারী বস্তু কিন্তু সময় বাড়ার সাথে সাথে ভারী বস্তুটি কিন্তু ভারী লাগতে শুরু করবে। তিনি আরও বিশদ আলোচনা যখন করলেন যে আমাদের জীবনের চাপ, আমাদের জীবনের উদ্বেগগুলো এই গ্লাসে পানির মতোই কিন্তু এরকম আপেক্ষিক ব্যাপার নির্ধারণ করে। জানিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কিছুই হবে না, কিন্তু এই চাপ যদি আরও উদ্যোগ বা যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি বা মনে রাখি, তবে আমাদের কোনো কিছু করার সামর্থ্যকে তারা কেড়ে নিবে, তারা নষ্ট করে দিবে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত ধরে রাখতে হয় না, এটা অল্প বা স্বল্প সময়ের জন্য ছেড়ে দিতে হবে। যা হবে হবে, কিন্তু গ্লাস নামিয়ে রাখতে হবে, মনে রাখতে হবে। তাই গল্প থেকে আমরা একটা জিনিস শিখলাম, একজন সে সায়েন্টিফিক
আপনার মনোবিজ্ঞানের কাছ থেকে শিখলাম যে আপনি কখনো একটা বিষয় নিয়ে অধিকতর যে নেতিবাচক চিন্তা করেন, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী সময় কিন্তু আপনাকে কি ভাবলে কিন্তু আপনি হতাশ হবেন জীবনে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে জীবনের চাপ ও উদ্বেগগুলো মানুষের থাকবে, এটাই স্বাভাবিক। বেশি সময় ধরে রাখা ঠিক হবে না, কারণ আপনার জীবনকে, আপনার সামর্থ্যকে, আপনার ইচ্ছা শক্তিকে কী করতে পারে, ধ্বংস করে দিতে পারে। তা ডিয়ার অডিয়েন্স, আজকে গুরুত্বপূর্ণ সেই সাবজেক্টটি নিয়ে আলোচনা। তাই আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আপনার এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে, আপনার সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে সবসময় মোটিভেট করতে হবে। তো যাই হোক, এক লোক হাতির পাশ দিয়ে এক সময় যাচ্ছিলেন। আপনাকে সার্কাসের হাতির কথা সবসময় বলেছিলাম। সার্কাসের হাতি কিন্তু, সার্কাসে যদি আগুন লাগে, সবচেয়ে যে প্রাণীটা দ্রুত মারা যায় সেই প্রাণীর নাম হচ্ছে কি হাতি। এই হাতিটাকে মারা যায় কেন? হাতিটাকে ছোটোবেলা থেকে এই প্রশিক্ষণটাই দেওয়া হতো, তার পায়ে ছোট্ট একটা শিকল বেঁধে ঘোরানো হতো। এই শিকলটা কিন্তু শেষ কখনো ছুটতে পারতো না। বড় আকারে যে হাতি যখন এই সার্কাসে খেলা করার জন্য নিয়ে যাওয়া হয়, সার্কাসের ভিতরে যদি বিশেষ করে আগুন ধরে, ওই মুহূর্তে সকল প্রাণী বেঁচে যায়, কিন্তু হাতি মারা যায়। কারণ হাতি সে নিজেকে বিশ্বাস করতে শুরু করেছে, আমি যে গণ্ডির ভিতরে আছি, এই গণ্ডি থেকে বের হওয়া আমার জীবনে অসম্ভব, আমি বের হতে পারবো না। কারণ ছোটোর থেকে সেই ওই শিকলের যে একটা এরিয়া আছে, গণ্ডি আছে, এর ভিতরে থাকতে থাকতে নিজেকে বিশ্বাস করতে শুরু করেছে, আমার দ্বারা কখনোই গণ্ডির ভিতর থেকে বেরোনো সম্ভব না। তাই আমি মনে করি যে অবাক হওয়ার কোনো কারণ নাই। এই প্রাণীগুলো চাইলে তাদের বন্ধন থেকে কিন্তু অ্যাকচুয়ালি কী করতে পারতো, নিজেকে মুক্ত করতে পারতো তার বিশাল দেহ, তার শক্তি সামর্থ্যের উপর। কিন্তু সে বিশ্বাসের কারণেই সেখানে আটকে থাকে এবং আটকে আছে এবং আটকে তাকে